ওর বোধহয় ন্যায় অন্যায় বোধ হারিয়ে গেছে। ওকে এখান থেকে যেতে বলো। আর একটা কথা বলবি না তুই শালুক, তোর এখানে আর কোনো কাজ নেই, যা ঘরে যা যা। আর একটা কথা তোকে বলছি শালুক, আমাদের ভালোটাকে তুই এক্সপ্লয়েট করিস না, তাতে আখেরে তোর নিজেরই ক্ষতি হবে। এই যে এখানে তোকে আশ্রয় দিয়ে রানীর হালে রেখেছি, লেখাপড়া করার সুযোগ দিচ্ছি, খেতে পড়তে দিচ্ছি, সেটা কিন্তু এক লহমায় শেষ হয়ে যেতে পারে। তখন তোর সঙ্গে একটা রাস্তার মেয়ের কোনো তফাৎ থাকবে না। তাই বলছি এখনো সময় আছে, এখানে থেকে দেখ নিজের কেরিয়ারটা কিভাবে গুছিয়ে নিতে পারিস, ওই ঐশ্বর্যের পেছনে না লেগে। ঐশ্বর্য নিজের গুণে সকলের মন জয় করে নিয়েছে, আর তুই নিজের ইচ্ছে ডিভোর্স করে দিয়েছিস। তাই তোর পথ আলাদা, ঐশ্বর্যের পথ আলাদা। এই দুটো পথ কখনো এক বিন্দুতে মিলতে পারে না, এটা মনে রাখিস। আমি তো সেটাই জানতে চাইছি। তুই আর কোনোদিন ঐশ্বর্যকে খেতে দিবি না। দেখো শালুক, এখনো বলছি সময় রয়েছে, প্রাণে বাঁচতে চাও তো ঐশ্বর্যর কাছে ক্ষমা চাও। আমি তো কোনো অন্যায় করিনি। চোখের সামনে যেটা জলের মতো পরিষ্কার সেটা নিয়ে শুধু শুধু জল ঘোলা করিস না শালুক। অন্যায় যখন করেছিস তখন চুপ থাক। ও এখানে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, ওকে এখান থেকে চলে যেতে বলা হোক না। ডিসকাস্টিং। শালুক, যখন আমি বলেছিলাম আমার পাশে থাকার জন্য, এই বিয়েটাকে মেনে না নেওয়ার জন্য, তখন তুমি তোমার মহান হওয়ার সাধনায় আমার কোনো কথা শুনোনি, বা আমার উপরে প্রতিশোধ নেবে বলে আমার কোনো কথা শুনোনি। আর আজকে তুমি এরকম একটা জঘন্য কাজ করলে। একটা মানুষ খুন করার মতন একটা জঘন্য কাজ তুমি কি করে করার কথা ভাবতে পারলে শাহরুখ? এই বাড়িতে মেজ কাকিমণি বা পুপের মতন জঘন্য শ্রেণীর মানুষরা যে কাজ করতে পেরেছিল, সেই কাজটাই তুমি কি করে করতে পারলে শাহরুখ? তাহলে আর সবার মতন তুমিও বিশ্বাস করো যে কাজটা আমিই করেছি, তাই তো? শাহরুখ, ব্যাপারটা কিন্তু আমি থানা পুলিশ অব্দি করাতে দিইনি, ওই পরীক্ষা পর্যন্ত কিন্তু আমি যেতে দিইনি। অবশ্য ঐশ্বর্য সেটা চাইনি, কিন্তু ধরো ও যদি চাইতো তখন কি হতো? আমি কি ওকে থামাতে পারতাম? তখন কি হতো শাহরুখ? আমি তো চেয়েছিলাম পরীক্ষাটা হোক, আমি এখনো চাইছি পরীক্ষা হোক। শালুক, এটা তুমি খুব ভালো করে জানো যে এখন পরীক্ষা করার কোনো উপায় নেই। ওই দুধের বা দুধটার কিন্তু কোনো রিমেনিং নেই, আর ঐশ্বর্য বমি করে করে তার ভেতরে পয়জনটা বেরিয়ে গেছে। আর এখন তুমি খুব ভালো করে জানো যে এখন পরীক্ষা করে কোনো লাভ নেই, কোনো প্রমাণ পাওয়া যাবে না। তাই এত নিশ্চিন্তে বলছো পরীক্ষা করার কথা। আমার প্রশ্ন কিন্তু সেটা নয় শালুক। আমার প্রশ্ন, তুমি এরকম একটা কাজ করলে কেন? তোমার যদি ঐশ্বর্যকে দেখে হিংসা হয়ে থাকে তাহলে সেটার জন্য তুমি নিজে দায়ী। তুমি তো নিজে ইন্ধন জুগিয়েছ, আর তুমি তো আমার কোনো কথা শোনোনি। অথচ আজকে তোমার নিজের খারাপ লাগছে বলে তুমি এরকম একটা জঘন্য কাজ করলে। আজকে যদি ঐশ্বর্যর বাবা এই ঘটনাটার কথা জানতেন, ওনার মতন একজন পাওয়ারফুল লোক তোমাকে কি ছেড়ে দিতেন? তখন কি পরিণতি হতো বলো তো শালুক? তুমি কি এই কথাগুলো বলবে বলেই আমার ঘরে এসেছো? আর কি আশা করো? আজ আমি তোমার ঘরে এসে কি কথা বলতে পারি? আমি তো এখন দেখছি
তোমার থেকে ঐশ্বর্য অনেক ভালো মানুষ। ভাগ্যিস এত তাড়াতাড়ি কথাগুলো বুঝতে পেরেছো। তুমি আমাকে নিজে বুঝিয়েছো শালুক, তুমি আমাকে নিজে বুঝিয়েছো, তুমি আমাকে নিজের হাতে ধরে বুঝিয়েছো যে প্রয়োজন পড়লে তুমি কতটা খারাপ হতে পারো, আর ঐশ্বর্য প্রয়োজন পড়লে কতটা উদার, কতটা মহান, আর কতটা ভালো হতে পারে। আমি নিজের চোখে দেখেছি, জানো, আমি নিজের চোখের দেখেছি যে ও তোমাকে কতটা ভালোবেসে, কতটা কোঅপারেট করে তোমাকে নিজের কাছে টানতে চেয়েছিল। হ্যাঁ, ও হয়তো জানে না যে কি করলে তুমি খুশি হবে, এই জন্য হয়তো কিছু ভুল করেছিল। ও হয়তো তোমাকে নিজের হেল্পিং হ্যান্ড বানানোর জন্য হয়তো কিছু টাকা অফার করেছিল, আর ও তো জানতো না যে তুমি কোনো কাজ ছাড়া টাকা অ্যাকসেপ্ট করো না। জানো শালুক, ইনিশিয়ালি আমি ওর উপরে প্রচন্ড রেগে গিয়েছিলাম, কিন্তু আমাকে বুঝিয়েছে, ও আমাকে ভালো করে বুঝিয়েছে, আর আমি ওটার কথা বুঝেছি, জানো। আর তুমি সেই মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলে। বাহ শালুক, তুমি কিন্তু আমার কোনো কথা শোনোনি, তুমি আমার কোনো কথা শোনোনি। আমি তোমাকে বারবার বলেছিলাম আমার কথা শোনো, আমার পাশে থেকো। না না, তুমি আমার কথা না শুনে নিজে মহান হবে বলে নিজের একা নিজের হাত দিয়ে বউ বরণ করলে। আর এই বাড়ির লোক যখন মানতে চাইছিল না, তুমি ওদেরকে বলেছিলে মেনে নিতে, তুমি বলেছিলে। আজকে কি হলো? আজকে ছবিটা কেমন উল্টে গেল না শালুক? আজকে এই বাড়ির লোক তোমার পুরো অপোজিটে দাঁড়িয়ে, আর তুমি একা। সবাই ঐশ্বর্যের পক্ষে, তুমি একা। জানো তো, এই ঘটনাটা তোমার সারা জীবনের জন্য, তোমার জীবনে কলঙ্ক হয়ে থাকবে। এই কথাটা তুমি বুঝতে পারলে শালুক? এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন পারছি। কেন বুঝতে পারোনি? কেন? কত কারণেই তো মানুষ বুঝতে পারে না। যাক, ও নিয়ে কথা বলে এখন আর লাভ নেই। তুমি আমাকে কি করতে বলছো বলো? না, অপরাধ করলে তো মানুষকে শাস্তি পেতে হয়, আর তোমার কথা অনুযায়ী আমি জঘন্য একটা অন্যায় করেছি। তুমি আমাকে কি শাস্তি দিতে চাইছো বলো? আমার কথা অনুযায়ী? আচ্ছা ওয়েট, তোমার নিজের মনে হচ্ছে না যে তুমি একটা জঘন্য কাজ করেছো? একটা মানুষকে খুন করতে যাবে, এর থেকে বড় জঘন্য কাজ কি হতে পারে? আমার কি মনে হচ্ছে সে কথা থাক। আমার মনের হওয়ার কথা এই পৃথিবীতে শোনার আজ আর কেউ নেই। কে শুনবে তোমার কথা? কেনই বা শুনবে? তোমার কি সেই যোগ্যতা আছে? আর নেই? সত্যিই নেই, স্বীকার করছি। তা না হলে আজ যখন আমার তোমাকে আঙুল তুলে কথা বলার কথা, তখন তুমি আমাকে আঙুল তুলে কথা বলছো। এ থেকেই তো বুঝতে পারছি আজ সত্যি আমার আর দিন নেই। বুঝতে পেরে লাভ নেই। ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেটা মনে রাখো। ঐশ্বর্য দিদিকে তুমি খুব ভালোবাসো না? হঠাৎ এই কথা উঠছে কেন? না, এমনি। ঐশ্বর্য দিদির যদি কিছু হয়ে যেত তুমি খুব কষ্ট পেতে, তাই না? আমি তোমার ঐশ্বর্য দিদিকে ভালোবাসি কি বাসি না সেটা কিন্তু এখানে বড় কথা নয় শালুক। এখানে সব থেকে বড় কথা হচ্ছে তুমি একটা জঘন্য কাজ করেছো, আর এই জঘন্য কাজ করার জন্য তুমি কিন্তু আইনের চোখে ছাড়া পেতে না। তোমার ঐশ্বর্য দিদি তোমাকে যতই ভালোবাসুক, যতই প্রোটেকশন দিক, আইন কিন্তু আইনের পথেই চলে, আর আইনের চোখে যে অপরাধী তার কিন্তু শাস্তি হয়। আইনের চোখে যে অপরাধী সবসময় কি তার শাস্তি হয় ভেলভেলেটা? অপরাধ ধরা বলে নিশ্চয়ই শাস্তি হয়। এটা তুমি ঠিক বললে না। তুমি অনেক কিছুই জানো, কিন্তু এটা তুমি ঠিক বললে না। অনেক সময় অপরাধীদের আইনের চোখেও কোনো শাস্তি হয় না, কারণ তার কাছের লোকেরা তাকে শাস্তি পেতে দেয় না। সেই বর্ষাতে তুমি এত বড় অন্যায় এখানে করলে, তাই না? সবসময় যে আমি আমার কথাই বলছি এমনটাই বা কেন ধরে নিচ্ছ তুমি?
আস্ত পৃথিবী আছে, আমি তো সেই পৃথিবীর লোকেদের কথাও বলতে পারি। বুঝেছি, তুমি আমার কথা বলছো তাই তো? তুমি আমাকে শাস্তি না দিয়ে আমাকে বাঁচিয়ে যে মহানটা হয়েছে তার কথা বলছো, রাইট? শোনো শালুক, আমার না তোমার কোনো দয়া দরকার নেই, তোমার কোনো অনুগ্রহ দরকার নেই। তোমার যদি মনে হয় তুমি আমাকে শাস্তি দেবে তাহলে দাও, আমি শাস্তি পেতে ভয় পাই না, কারণ আমি নিজে মনে করি আমি কোনো অন্যায় করিনি। হ্যাঁ, এটা ঠিক, আমি কাউকে জানাইনি যে আমি বিবাহিত, কিন্তু আমি মনে করি আমার কোনো অন্যায় নেই, আমি কোনো অন্যায় করিনি। তুমি হাসলে যে? না, এমনি। তার মানে তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই তো? আমার বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায় বলো তো? যাক, ঐশ্বর্য দিদি অনেকক্ষণ একা আছে, চোখের সামনে তোমাকে না দেখতে পেলে ওর খারাপ লাগবে। যাও, ঐশ্বর্য দিদির কাছে যাও। ও, আর একটা কথা, তুমি তো জানো আমি চাইলেও তোমাকে আর শাস্তি দিতে পারবো না। অবশ্য তুমি জানো কিনা জানি না, জানো কিংবা নাই জানো, আমি তোমাকে আর শাস্তি দিতে পারবো না, কারণ আমি নিজে আমাদের বিবাহ বিচ্ছেদের কাগজে সই করেছি, আর সেই হিসেবে আমি তোমাকে আর শাস্তি দিতে পারবো না। তোমাকে শাস্তি দেওয়ার কোনো অধিকারই আমার আর নেই। তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমার কোনো অন্যায়ের জন্যই আমি তোমাকে শাস্তি দিতে পারবো না। পারলে দিতে, তাই তো? কি হলে কি হতো সে কথাটা বলে এখন আর লাভ কি ভেলভেলেটা? আমি চেয়েছিলাম তুমি জীবন উন্নতি করে ভালো মানুষ হবে, আমার এইটুকু চাওয়া অন্তত পূরণ করো। মানুষের সব চাওয়াই কি পূরণ হয়? আমিও তো কত কিছু চেয়েছিলাম, হয়েছে কি পূরণ? হয়নি। তাই তোমার চাওয়া পূরণ হবে কিনা আমি সে কথা বলতে পারি না। আমার কাছে কিছু চাওয়ার কি আছে তোমার? আমার কাছে তুমি কিছু চাইতে পারো কি আর? আমার বিশ্বাস ছিল আমি পারি। এনিওয়ে, ভবিষ্যতে আমাকে কিছু দাও বা না দাও, এরকম কাজ আর করতে চাও না। সবসময় যে তোমাকে তোমার ঐশ্বর্য দিদি বাঁচিয়ে দেবে, বা আমি যে তোমার এই দোষগুলো ধামাচাপা দিয়ে দেবো, এরকম সবসময় নাও হতে পারে। যাই হোক, বাড়ির লোক এটাই সন্দেহ করছে যে এই কাজটা তুমিই করেছো। শালুক, তুমি যে বাড়িতে থাকো, সেই বাড়ির লোকে যদি তোমাকে সন্দেহ করে তাহলে সেটা তোমার জন্য ভালো নয়। আর ভবিষ্যতে যাতে তোমাকে কেউ সন্দেহ না করে সেটাই চেষ্টা করো, কারণ তুমি যত এই ধরনের কাজ করবে তুমি তত আমার মন থেকে দূরে সরে যাবে শালুক, আর সেই জায়গাটা দখল করে নেবে ঐশ্বর্য, তার মহত্ব দিয়ে, তার ভালোত্ব দিয়ে। তাই তুমি প্লিজ বাধ্য করো না তোমার দিক থেকে আমার মনটা সরিয়ে নিতে। সত্যি তুমি খুব দয়ালু গো। এখনো তোমার মনের ভেতরে আমায় রেখেছো তুমি? আমি তো ভাবতেই পারি না। তুমি তো আসলে আমাকে কোনোদিন বুঝতে চাওনি, বুঝতে পারোনি। ঠিকই তো, তুমি আমাকে কতটাই না বুঝেছো, অথচ দেখো আমি তোমাকে এক বন্ধুও বুঝতে পারিনি। ঠিক, আমার তোমাদের বিয়ের আসরে গিয়েও তোমাদের বিয়ে দেখে বোঝা উচিত ছিল যে সেটা একটা পুতুল খেলার বিয়ে। তোমার আসল বিয়েটা আমার সঙ্গেই হয়েছে, আর তারপরেও তো সেটা নিয়ে তোমার সঙ্গে আমার মন কষাকষি হওয়ার কোনো কথাই ছিল না। অথচ আমি এতটাই অবুঝ যে তোমার মনটাই আমি বুঝতে পারলাম না। যখন কথা হয়েছে, আবির বাবু আপনি এখন আমার ঘর থেকে যান। এই বাড়িটা আপনাদের জানি, এই ঘরটাও আপনাদের, কিন্তু আপনারা আমাকে দয়া করে আপনাদের বাড়িতে থাকতে দিয়েছেন বলে যে যখন তখন আমার ঘরে ঢুকে পড়বেন, সময় অসময়ের তোয়াক্কা করবেন না তা তো নয়।
আপনার মনে রাখা উচিত আপনি এখন একজন পরপুরুষ। নিজের বউ ছাড়া এত রাতে অন্য কোনো মহিলার ঘরে ঢুকতে আপনি পারেন না, সেটা অন্যায়। এরপরেও যদি আপনি এভাবে আমার ঘরে ঢুকে পড়েন তাহলে কিন্তু আমি আপনার স্ত্রীকে জানাতে বাধ্য হব। আমি তাকে বলবো তিনি যেন আপনাকে সামলে রাখেন, কারণ আমি আশঙ্কা করছি আপনার স্বভাব মন্দ। আপনি কোনো উদ্দেশ্য নিয়ে আমার ঘরে আসেন। চিৎকার করবেন না। এত রাতে কেন এসেছেন আপনি আমার ঘরে? যান, বেরিয়ে যান। আপনার আমাকে শাস্তি দেওয়ার থাকলে আপনি থানায় যান, কোর্টে যান, কিন্তু আপনি আমার ঘরে এসে আমাকে শাস্তি দিতে পারেন না, সেই অধিকার আপনারা নেই। যান, বেরিয়ে যান। যান। আসবো? কি ব্যাপার, তুমি এখানে? প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়ে গেলে এই আগুনের তাপটা এতদিন সবার মাথায় ছুঁয়েছি, তাই আজও নিয়ে এলাম। যদি বলো এই মঙ্গল আগুনের দরকার নেই তাহলে ফিরে চলে যাব। আমি বিশ্বাস করি মঙ্গল মানুষের মনে। মন ঠিক থাকলে তাহলে সব ঠিক। মন পবিত্র থাকলে সব পবিত্র। এই মঙ্গল আর অমঙ্গল না, সবকিছু মানুষের মনেই থাকে। এই মঙ্গল আগুন ছড়ানোর আগে একটা জিনিস ভালো করে ভেবে দেখো, তোমার মন ঠিক আছে তো? মন তো আর আমি কাউকে খুলে দেখাতে পারবো না, ওটা আমার হাতে নেই। তাই কি করে বলি বল আমার মনের মধ্যে কি আছে? আমার মুখের বলা তো আজকাল আর কেউ বিশ্বাস করে না, করবেও না। শালুক, সন্দেহ করার জায়গাটা না তুমি নিজে তৈরি করেছো, তাই কেউ আর বিশ্বাস করে না। তাই ওই জায়গাটা তোমাকেই আবার নিজে মুছে দিতে হবে। আস্তে আস্তে দেখবে সবাই তোমাকে বিশ্বাস করছে, তখন আস্তে আস্তে আমার তোমার উপরে কনফিডেন্সটা ফিরবে। তুমি আসছো যে? না, এমনি একটা কথা মনে করে হাসি পেয়ে গেল, তাই। ঐশ্বর্য দিদি যেদিন থেকে এবারে লক্ষ্মী পুজো নিজের হাতে করতে পারবে সেই দিন থেকেই আগুনের তাপটা নিয়ে আমাকে আর আসতে হবে না। যে কটা দিন তা না হচ্ছে, শুধু সেই কটা দিন। তখন সবার মাথায় আগুনের তাপ ঐশ্বর্য দিদি দিতে পারবে।